পাখি মেলা 2025 করছি এবং প্রায় 25 বছর যাবত আমরা করছি। তার সাথে এই কর্মকাণ্ডগুলো অত্যন্ত স্ববিরোধী। ফলে আমি যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে এই কর্মকাণ্ডগুলোর তীব্র নিন্দা জানাই এবং আমরা নতুনভাবে প্রশাসনে যারা এসেছি তারা প্রাণ প্রকৃতি রক্ষা করে যেন এখানের অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করা যায় তার চেষ্টা করব। লেকগুলোকে পরিষ্কার করা হয়েছে, কিন্তু পাখি ওভাবে আসেনি। ফলে এখানে যারা আমরা আজকে এসেছি তাদের মধ্যেও আওয়াজ করা, বিভিন্ন উচ্চ স্বরে সঙ্গীত পরিবেশন করা মুক্ত মঞ্চ কিংবা লেকের পাশে, সেটা থেকে যদি বিরত না থেকে এই ধরনের অনুষ্ঠানে এসে বক্তব্য রাখি, কাজের কাজ কিছু হবে না। আমি চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা আছেন এবং যারা আসবেন তারা সকলেই যেন আচরণে স্ববিরোধ মুক্ত হন। পাখি রক্ষা করতে পারলে, প্রাণ প্রকৃতি রক্ষা করতে পারলে এর অংশ হিসাবে আমরাও সুরক্ষিত হব। ফলে টেকসই উন্নয়নের কনসেপ্ট যেটা আছে সেটার জন্য যেমন আমাদের পাখি প্রেমিক হওয়া উচিত, ঠিক একই সঙ্গে আমি মনে করি পাখিরা হচ্ছে এথিসিস্টরা মনে করেন যে মূল্য যেটা আমাদের দায়িত্ব যেটা সেটা মূল্য থেকে নিঃসৃত হয়। পাখিদেরও জীবনের মূল্য আছে। ফলে যিনি পাখি বিরোধী আচরণ করেন তিনি আসলে দায়িত্বহীন আচরণ করেন। এই বিষয়টি বোঝা উচিত। এবং রাজনৈতিকভাবে যেটা বলে শেষ করতে চাই, এই যে নিউ লিবারালিজমের নামে আমরা যে বিভিন্ন জায়গায় মানুষের হাসি আনন্দের জন্য নানা ধরনের রিসোর্ট তৈরি করছি, সেখানে আমরা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবিধা থেকে শুরু করে পাখি সহ নানা প্রজাতিকে আসলে বিলুপ্ত করছি এবং তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। ফলে এ ধরনের রাজনৈতিক আগ্রাসন, মানুষের স্ববিরোধী আচরণ এবং সবশেষে পাখির মূল্য সম্পর্কে আমাদের অসচেতনা থেকে বের হয়ে এসে সবাই এই মূল্য উপলব্ধি করবেন। এবং যেহেতু ভ্যালু ডিরাইভস ডিউটি, এই কথাটা আমি বললাম, মানুষ তাদের যথাযথ দায়িত্ব পালন করবেন। এই পাখি মেলা 2025-এর আমি আশা করি এটা আজকে অঙ্গীকার হোক সবার।